নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে দেখব কালিয়াগঞ্জের কোন দোকানের ছানার পায়েস বা রসমালাই সব থেকে বেশি টেস্টি। সেই জন্য আমরা প্রথমেই চলে গেলাম কালিয়াগঞ্জ রশিদপুর মোড়ে অবস্থিত ঘোষ সুইটসে। এখান থেকে 100 টাকার মতো ছানার পায়েস নিয়ে নিলাম। দোকানের একজন স্টাফ খুব সুন্দর করে প্লাস্টিকের কন্টেনারে হিট প্রেস করে প্যাকেট করে আমাদের এটি দিয়ে দিল। এরপরে আমরা চলে আসি কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ে অবস্থিত বৃন্দাবন সুইটসে। এখান থেকেও 100 টাকার ছানার পায়েস আমরা নিয়ে নিই। কিলো প্রতি দাম প্রায় সব দোকানের ওই 320 থেকে 350 টাকার ভেতর। আমরা প্রত্যেকটা প্যাকেটের ভেতরে দোকানের নাম লিখে রাখছিলাম, যাতে করে কোনো প্যাকেট উল্টো পাল্টা না হয়। এরপরে আমরা আসলাম এনএস রোডে অবস্থিত লোকনাথ মিষ্টান্ন ভান্ডারে। সামনে রাখা মিষ্টিগুলো খুব লোভনীয় লাগছিল। এরপরে আমরা চললাম মহেন্দ্রগঞ্জের দিকে। ওখানে 3-4টে ভালো মিষ্টির দোকান আছে। সামনে নাট মন্দিরের গেট পেরিয়ে আমরা ডান দিক দিয়ে ঢুকলাম। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এখন আমরা ত্রিনাথ মিষ্টান্ন ভান্ডারে। এখান থেকেও 100 টাকার রসমালাই নিয়ে নিলাম। মিষ্টির প্যাকেটের ভেতরে মিষ্টির দোকানের নামগুলো দিয়ে রাখছিলাম। এবারে আসলাম কালিয়াগঞ্জের আরেক নামকরা মিষ্টির দোকান ঘোষ কেবিনে। বাইরের মিষ্টিগুলো কিন্তু বেশ দেখতে লাগছিল। সবশেষে আমরা চলে আসলাম বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। এটিও মহেন্দ্রগঞ্জের ভেতরেই। সুন্দর সুন্দর মিষ্টি দর্শন করে আমরা নিয়ে নিলাম ছানার পায়েস বা রসমালাই, যেটা দিয়ে আমাদের আজকে পরীক্ষা হবে। এবারে রসমালাইগুলো যে পাত্রে রাখবো সেই পাত্রগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপরে প্রত্যেকটা প্যাকেট খুলে প্যাকেটের ভেতরে যে মিষ্টির দোকানের নাম লেখা কাগজটি ছিল সেটি আমরা পাত্রটির পেছন দিকে লাগিয়ে দিই। এতে করে যে টেস্ট করবে সে জানতে পারবে না যে এই রসমালাইটা কোন দোকানের। তাই পক্ষপাতিত্ব করার কোনো ব্যাপার থাকবে না। এভাবে 6টি দোকান থেকে আনা 6 রকমের রসমালাই আমরা 6টি পাত্রের ভেতরে ঢেলে নিই।
একে একে 6টি পাত্র রেডি হয়ে গেলে 6টি পাত্রকে আমরা ওলট পালট করে সাজিয়ে নিই। প্রত্যেকটা পাত্রের বাইরের দিকে আমরা 1 2 3 4 5 6 এইভাবে নাম্বারিং করে দিলাম। নাম্বারিং কমপ্লিট হয়ে গেলে আমরা পাত্রগুলোকে ভালো করে সাজিয়ে রাখলাম। প্রথমে শুভ্রা দাস নামে এক দিদিমণিকে টেস্ট করানোর জন্য পেলাম। দিদিমণিকে প্রথমে 1 নম্বর থেকে দেওয়া হচ্ছে। অল্প অল্প দিদিমণি এটাতে নাম্বার কত দেবেন? 10-এর মধ্যে কত দেবেন? 7 7। এবার 2 নম্বরটা থেকে দেওয়া হচ্ছে। সার্ভিং স্পুনটা আমাদের ঠিকঠাক ছিল না, তাই একটু অসুবিধা হচ্ছিল। এটাতে মোটামুটি 5 5। 8 3 নম্বরটা থেকে 8। 4 নম্বর থেকে দেওয়া হচ্ছে। অল্প অল্প, অত না। আমরা পরীক্ষাটা করছি, টেস্ট করবেন আপনারা, রিভিউ দেবেন আপনারা। 6 এটাতে দিল 6 নম্বর। স্টার্ট। অল্প এবার 5 নম্বর থেকে দেওয়া হচ্ছে। রসগোল্লা লাগছে। দিদিমণি মনে হচ্ছে একটু কনফিউজ। এটা এটা 7-এর মতো না। এটা 7, মোটামুটি 7 লিখুন। এটা লাস্ট। এবার লাস্ট আমাদের 6 নম্বর থেকে যাচ্ছে। এটা ভালো। কত দিই? 9। 9। লাস্টেটাই 9 নম্বর পেল। এক বন্ধু পেয়েছি, তার নাম শ্রমিক চক্রবর্তী। প্রথমে 1 নম্বর পর থেকে একটুখানি টেস্ট করতে দিচ্ছি। দুই নম্বর পর থেকে এবার টেস্ট করবে। আগে সবগুলো টেস্ট করার পরে তারপরে রিভিউটা দেবেন, সেই জন্য আগে সবগুলো টেস্ট করাচ্ছি, না হলে কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারবেন না বলে। অ্যাকচুয়ালি ঠিকই আছে এই জিনিসটা। নেক্সট 3 নম্বর পর থেকে যাচ্ছে। এবারে 4 নম্বর পর থেকে একটুখানি টেস্ট করছেন। এবারে 5 নম্বর পর থেকে টেস্ট করবেন। এবারে লাস্ট আমাদের 6 নম্বর পর থেকে দেওয়া হচ্ছে। এবারে রিভিউ দেওয়ার পালা।
1 নম্বর পটকে নাম্বার কত দেবেন? কত মতো রেটিং? 10 এর মধ্যে 1 নম্বরকে আমি দেবো 7। 1 নম্বরকে 7। 2 নম্বরকে কত দেবেন? 2 নম্বরকে আমি দেবো হচ্ছে 8। 8। 1 নম্বরটা কত দেবেন? 7। 1 নম্বরটাতে 7। 2 নম্বরটা কত দেবেন? 2 নম্বরটাতে 8। 2 নম্বরটাতে দেবেন 8। আচ্ছা, এবার 3 নম্বর নম্বরটাতে 6। কত দেবেন? 3 নম্বরটাতে 6। 6। 4 নম্বরে কত দেবেন? 4 নম্বরটা ওই 6 7 এর মধ্যেই, এসএম রেটিং, 6 এর রেটিং। 6.5। 6 6.5, হ্যাঁ। এবার 5 নম্বরটা কত দেবেন? 5 নম্বরটা আমি দেবো 8। 5 নম্বর কারণ আমার মিষ্টি ভালো লাগে, তো সেই হিসাবে কড়া মিষ্টি, সেজন্য বলছি 8। আর লাস্টের আমাদের এই 6 নম্বর পদে যেটি টেস্ট করলাম, ছানার কোয়ালিটিটা খারাপ, তাছাড়া মানে ছানাটা ভেঙে ভেঙে যাচ্ছে, আচ্ছা, বলটা একদম রাউন্ড না, তো সেই জন্য এটাকে 5 দেবো। 5। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।